গত জুলাই আগস্টে যখন কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল দেশের শিক্ষাঙ্গন, তখন শিক্ষার্থীদের প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দৃষ্টি ছিল ভুরু কোঁচকানো। শিক্ষার্থীদের দাবি না মেনে আন্দোলন দমাতেই বেশি আগ্রহী ছিল শেখ হাসিনা সরকার। এতে মাসব্যাপী আন্দোলনে আওয়ামী সরকারের নেতৃত্বে চালানো হত্যাকাণ্ডে নিহত হয় 1500 অধিক ছাত্র জনতা। এসব হত্যাকাণ্ডের পিছনে মদত দেয় আওয়ামী এমপি, মন্ত্রী ও সুবিধাবাদী আমলাসহ অনেকেই। গত 5 আগস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলে গঠন হয় অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের গণহত্যার বিচারিক কার্যক্রম শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত 16 নভেম্বরের পর 17 ডিসেম্বর দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালে হাজির করা হয় জুনায়েদ আহমেদ পলক, আনিসুল হক, দীপু মনি, সালমান এফ রহমান সহ 16 জনকে। এদিন শুনানি শেষে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তাদের অপরাধের পরিধি বড়, তাই তদন্তের সময় প্রয়োজন উল্লেখ করে পাবলিক প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আগামী 18 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্তের রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে, সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব, আমরা সচেষ্ট আছি। এদিকে ট্রাইব্যুনালে আনা আসামিদের অনেককেই দেখা গেছে হাসিমুখ। তবে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছিল ভিন্নভাবে। চুপ থাকার সাংকেতিক চিহ্ন দেখিয়ে ভালো থাকার প্রশ্ন ছুড়ে দেন তিনি। এছাড়া আনিসুল হক, দীপু মনি, সালমান এফ রহমান সহ বাকিদের কিছুটা বিষণ্ণ দেখা গেছে। জুলাই গণহত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি মামলা হয়েছে। এর মধ্যে একটিতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনকে আসামি করা হয়েছে। রাজু আহমেদ, বার্তা 24।